আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু বাস্তবায়ন করবে। এবং আমরা ভেবেছিলাম যে এই বিশেষ করে ঘোষণাপত্রটা আসলে এত বিস্তৃত ইতিহাস সাধারণত ঘোষণাপত্রে থাকে না, ঘোষণাপত্র একেবারে সংক্ষিপ্ত হয়। সে কারণে যে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ছিল আসলে ফ্যাসিবাদের আপনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন এবং 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দেশের তরুণদেরকে জাগ্রত করেছে, যার ফলে এই 24-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের যে অন্যান্য বিষয় চলে এসেছে। তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আর জুলাই সনদ এখন অনেক জায়গায় আপনার বাস্তবায়ন হয় না, ঘোষণা হয় না জুলাই সনদটা, সেটি নিয়ে আমাদের আলাপ আলোচনা থাকবে এবং অন্যান্য রাজনৈতিক অংশীদারদের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। আপনারা কি হতাশ কিনা ভাই, এক কথা বলেন তো? আমরা আসলে বলতে গেলে খুশিও না অখুশিও না, এরকম একটা